এই তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে বাগারে খাওয়ার জন্য। এই যে পেঁয়াজ মরিচ ভর্তা করেছি, সরিষার তেল, আর একটু ডাল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মটরের ডাল, গুলিয়ে নিব। এই যে দুই চুলায় গ্যাস। এখন হচ্ছে খিচুড়ি রান্না হবে, তার জন্য এই যে চাল নিয়ে নিচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি। চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু বেশি কিছু রান্না হবে না, পোলাওয়ের চাল আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে হচ্ছে পায়েস রান্না হবে। আজকে পায়েস রান্না করছি, ইফতারিতে পায়েস হবে, আর হবে হচ্ছে পোলাওয়ের চাল দিয়েই খিচুড়ি রান্না করব। পায়েস রান্না করছি, আমার শাশুড়ির জন্মদিন, এই জন্য আমার শাশুড়ি মিষ্টি এনে দিয়ে গিয়েছেন। আর আমার হাজব্যান্ড বার্গার আনবে বলছে, কেকও আনতে পারে। তো দেখা যাক কত দূর কী হয়। এখন আমি আমার রান্নাগুলো হচ্ছে করে নেই। গ্যাসটাও কম, এই যে আস্তে আস্তে জ্বলছে। আজকে আগেই গ্যাস কমে গিয়েছে, আর আমারও দেরি হয়ে গিয়েছে, অলমোস্ট 4:30 বেজে গিয়েছে। আর এখন হচ্ছে খিচুড়ি রান্না হবে, তার জন্য এই যে চাল নিয়ে নিচ্ছি। বেশি খিচুড়ি রান্না করব না, এরকম 1 পট নিব। 1 পটের একটু বেশি হয়ে গিয়েছে, 1 পট এনাফ। আর একটু ডাল নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মটরের ডাল। আর দিব হচ্ছে মসুর ডাল। মুগ ডালটা এখন আর দিচ্ছি না, যেহেতু গ্যাস নাই, এটা ভাজতে পারবো না, এই জন্য আর দিব না। এখন ধুয়ে নিব। ডালটা আমি আলাদা ভিজিয়ে রাখবো। ডালটা হচ্ছে না হলে পোলাওয়ের চালের সাথে একটু শক্ত থাকে, আমি শক্ত খেতে পছন্দ করি না, যার জন্য এটা ভিজিয়ে আগে এটা একটু ভুনে নিব। এই যে একটু তেল দিয়ে এর মধ্যে কিন্তু ডাল দিয়ে দিয়েছি। তো ডালগুলো একটু কিছুক্ষণ এরকম ভুনে নিব। আর এটা হচ্ছে মাংস রান্না করেছিলাম, ওইটার কড়াইতেই দিয়েছি, একটু ঝোল ছিল ওইটার মধ্যেই দিয়ে দিয়েছি। আর এই যে পাশের চুলায় কিন্তু হচ্ছে পায়েস বসিয়ে দিয়েছি। আগে এরকম করে নিচ্ছি, এরপরে হচ্ছে মিল্ক পাউডার একটু ঘন করে গুলিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব। এই যে আমি হচ্ছে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, এই যে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এই যে একটু ঘন করে কিন্তু দুধ গুলিয়েছি। এখন এইটা এই যে এর মধ্যে দিয়ে দিব। আর অল্প আছে, যদিও আমার জালটা এখন একদম কম, তারপরেও অল্প আছেই, কিন্তু এটা হতে থাকবে। অল্প আছে পায়েস হলে এটা কিন্তু মানে একটু মজা হয়। অল্প আছে অনেকক্ষণ ধরে রান্না করলে। এখন এটা অল্প আছে, হতে থাকবে। ডাল কষিয়ে নিয়ে এরপরে কিন্তু এই যে পোলাওয়ের চাল ধুয়ে দিয়ে দিয়েছি, আর এরপরে সব মশলা দিয়ে দিয়েছি। এটা যেহেতু একটু ল্যাটকা খিচুড়ি হবে, এই জন্য কিন্তু আর মানে ভুনে দিলাম না, জাস্ট ডালটা একটু করে নিয়েছি। আগে তেল দিয়েছিলাম, এখন একটু এই যে সয়াবিন তেল, সরি এটা সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন পানি দিয়ে দিব। একটু গাজর আর হচ্ছে আলু কেটে দিব, কেটে সময় পাইনি, এখন একটু চিকন করেই কেটে তারপরে দিব। এগুলোতে এখনও চিনি দেয়নি, চিনি ছাড়া একটু উঠিয়ে নিব আমার শাশুড়ির জন্য। ওনার যেহেতু ডায়াবেটিস, এই জন্য চিনি ছাড়া তুলে রাখবো। যদিও চিনি দিলে উনি খাবে, এখন রোজার সময় যেহেতু রোজা রাখে। তবে দিচ্ছি না, যেহেতু ওনার জন্মদিন ওনার উদ্দেশ্যেই করছি, একদম ওনার উপযোগী করেই করি, এই জন্য আর চিনি দিবই না। এই তো ওনার জন্য উঠিয়ে রাখলাম। এখন এগুলোতে আমি চিনি দিয়ে দেবো। গ্যাসটা কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। এখন আমি এখানে বেড়ে নিব। বাস এইটুকুই বেড়ে নিলাম, বাকিটা অন্য একটা বক্সে বেড়ে দিব। আর এই যে একটু কিশমিশ ভিজিয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি আর কি, ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। এখন এগুলো দিয়ে দিই। এটা ছিলাম, এখন এটার মধ্যেও কিছু কিশমিশ দিয়ে দিব। বাস হয়েছে। উনি ইচ্ছা হলে মিষ্টি এটাও খাবে। হয়ে গেল পায়েস রান্না, আর কিন্তু খিচুড়ি হচ্ছে। আজকের ইফতার শুধু এইটাই, বেশি কিছু রান্না করব না।
রাতে ওই দিন তো মাংস হচ্ছে যে রেখে দিলাম রান্না করে, ফ্রিজে মাছ রান্না আছে আর কিছু কিছু রান্না আছে, রান্না করা লাগবে না। আলু ভর্তা করেছিলাম গত রাতে, ওটাও রয়ে গিয়েছে। গ্যাস কম বলে এখনও হচ্ছে না, কখন দিয়েছি। অল্প চালে পায়েস হয়ে গিয়েছে, কিন্তু খিচুড়ি আর হচ্ছে না, তো হতে থাক। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই যে পেঁয়াজ মরিচ ভর্তা করেছি সরিষার তেল দিয়ে। বাস ভর্তাটা রেডি। খিচুড়ি হয়ে গিয়েছে, এটা তো নামিয়ে রেখেছি, কারণ 2 চুলা জ্বালানোর মতো অবস্থা নাই, একেবারেই হচ্ছে গ্যাস নাই। তো এটা এই যে একটু বাগার দিব হচ্ছে খিচুড়িতে। এই যে 2 চুলায় গ্যাস থাকলে আর কি ভালো হতো, তো সেটা যেহেতু নাই, এটা আর এই হচ্ছে না। এই যে এই তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, বাগার দিয়ে দিয়েছি পোলাওয়ের চাল দিয়ে সবজি খিচুড়ি, লেটকা খিচুড়ি। এখন একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবার ঢেকে রেখে দিব। এখন ইফতারেরও আর বেশি বাকি নাই। এই যে খিচুড়ি হচ্ছে কড়াই সহই নিয়ে চলে এসেছি। এখানে যে পেঁয়াজ মরিচ ভর্তা, এখানে কুচি করে সালাদ কেটেছি, পায়েসটা নিয়ে এসেছি, চিনি ছাড়াটাও এনেছি। এখানে মাংস আছে, খেজুর দিয়েছি, আনারস, অল্প তরমুজ ছিল, আর হচ্ছে ডিম ভাজি, শরবত রেডি। আর এই যে শশা কেটে হচ্ছে সবার প্লেটে দিয়েছি। এই তো আজকে কিন্তু খুবই কম আইটেম, খুব কম ইফতার, যেহেতু মানে খিচুড়ি করেছি, এই জন্য। আর ওর বাবা আসবে না বলে আজকে আমরা এগুলোই করব। আর ওর বাবা ওদের জন্য কি খাবার নিয়ে আসবে, তো সে আসবে হচ্ছে ইফতারের পরে, ইফতারের বেশ খানিকটা পরেই আসবে, যার জন্য প্লেটে প্লেটে খিচুড়ি দিয়ে দিয়েছি। এখন এই যে ডিমটাও দিয়ে দিলাম, তাই না বা? এখনই আজান হবে, তাই না? এই যে আমি আমার প্লেটেও নিয়ে নিচ্ছি। এই তো এখনই আজান হবে, 1 মিনিটের মধ্যেই আজান হবে, আর 1 মিনিট বাকি আছে। কি মরিচ? তুমি খাও, তাহলে রেখে দাও, পরে খাবো। আমি একটা নিয়েছি মরিচ, এই যে রাখো। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার দাদু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, তো দাদুকে খাইয়ে দে। আরিয়ান খাইয়ে দাও। তুমি খাও, তোমার বাবাকে দাও।